নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সন্দেশখালীতে আবু তালেবের বাড়িতে মজুত অস্ত্রের সঙ্গে কি জমি দখলের যোগ? অভিযোগ, 21-এর ভোটের পর থেকে অস্ত্র দেখিয়ে জমি লুট করত শাহজাহান বাহিনী। সিবিআই এর কাছে ভুরি ভুরি এই ধরনের নালিশ পড়েছে। শাহজাহানের বাড়ি ও মাছের আড়তে কেন্দ্রীয় গোয়েন্দারা। দেখব একটি প্রতিবেদন। আবু তালেবের বাড়ির অস্ত্র নিয়ে রাজনৈতিক চর্চা। এই আগ্নেয়াস্ত্র দেখেই কি জমি লুট? সিবিআইয়ের কাছে অভিযোগ, শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার একটা অংশ শেখ শাহজাহানের দাবি তদন্তকারীদের। এই বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে একাধিক জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রসেন গায়েন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। জিয়াউদ্দিন মোল্লা ইডি হেফাজতে। সন্দেশখালীর আগারহাটির পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, পঞ্চায়েত সদস্য প্রসেন গায়েনের বিরুদ্ধে সুন্দরীখালী ও লাউখালী গ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক চাষের জমির চরিত্র বদলের অভিযোগ। সেখানে একদিকে ফিশারি, অন্যদিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি কেড়ে নিয়ে অন্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মালিকানা পাইয়ে দেওয়ার অভিযোগ। বসিরহাটের মহকুমা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। আদালতের নির্দেশে সন্দেশখালী ঘটনা তদন্তে সিবিআইয়ের ওয়েবসাইটে অভিযোগ করেছেন বীরেন গায়েন, বিনয় গায়েন, চঞ্চল গায়েন, মনোরঞ্জন গায়েন, সুজিত গায়েন। এই পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা অভিযোগ খতিয়ে দেখেন। তাদের বয়ান রেকর্ড করেন। 21-এর ভোটের পর থেকে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী আগ্নেয়াস্ত্র দেখিয়ে এইসব জমি লুট করেছে বলে অভিযোগ। শাহজাহান বাহিনী ওইসব এনে সব আমার বড় দা এনে আমার গাছপালা সব কাটতেছে, কলা গাছ কাটতেছে, আমাদের মারধর করতে আসতেছে, সব বন্দুক সন্দুক দেখিয়ে সব আবার ওখান থেকে মদই বাচ্চা কাচ্চা এনে সব মদ খায় আমার বাড়ির ওপরে, এখান থেকে এই সব করতেছে। দলিল করেছে আমাদের শাহজাহান বাহিনী সাথে করে নিয়ে করে আমাদের ভোগ দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। শেখ শাহজাহানের বাহিনীর নেতৃত্বে কিছু লোক এসে জোর করে কাগজপত্র তৈরি করে সেটাকে দখল নিতে আসে গত রবিবার। সেই অবস্থায় আমরা সেই ঝামেলাগুলো বন্ধ করে দিয়ে মানে কী বলে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে সিবিআইকে কেস করলাম যাতে মানে আমরা আমাদের জমি আমরা ফিরে পাই, সেভাবে আমরা অনুরোধ করছি। শুধু আগ্নেয়াস্ত্র মজুত করে ভয় দেখানো নয়, আগারহাটি শ্মশানের জমি ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। 69 শতক শ্মশানের জমির মধ্যে 18 শতক জমি দখল করার অভিযোগ। সিবিআই পোর্টালে অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্তে সিবিআই। দীর্ঘদিন ধরে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে আগারকাটি খাল। এই খালের মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ। গ্রামবাসীদের দেওয়া তথ্য ও বয়ান রেকর্ড করেছে সিবিআই। গ্রামবাসীদের দাবি, আগের জায়গায় ফিরে আসুক খাল ও শ্মশান। এটা ধর্মীয় আবেগ, এটাকে আমরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেছিলাম, কিন্তু আমাদের সেই প্রতিবন্ধকতা ধোপে টেকেনি। 2022 সাল থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে। বুধবারও শাহজাহান মার্কেটে হানা দেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রীতা হালদার। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। যে অভিযোগ উঠছে, এই যে আবু তালেবের বাড়িতে আমরা দেখেছিলাম যে অস্ত্র উদ্ধার হয়েছে, বেশ কিছু বন্দুক উদ্ধার হয়েছে, বিদেশি বন্দুক মিলেছে, বিদেশি আগ্নেয়াস্ত্র মিলেছে এবং এনএসজি কমান্ডো নামানো হয়েছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু অভিযোগ হচ্ছে সিবিআইয়ের কাছে নাকি ভুরি ভুরি অভিযোগ পড়েছে যে এই ধরনের অস্ত্র দেখিয়েই সেখানে জমি দখল করত শাহজাহান বাহিনী। এক্ষেত্রে আপনাদের কি মত, কি মনে হয়? রীতাদি, শোনা যাচ্ছে? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু যে অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা সেদিনও দেখেছিলাম যে এনএসজি কমান্ডো নামানো হয়েছিল, আরও বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হবে এমন আশঙ্কা করে, যদিও পরবর্তীতে হাতবোমা উদ্ধার হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে এ রাজ্যে কোথাও কিছু হলেই এনআইএ, এনএসজি নামিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে। তার অভিযোগ ছিল যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি নিজেদের স্বার্থে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। রীতা হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রীতাদি, যে কথা জানতে চাইছিলাম যে এই যে অস্ত্র উদ্ধার এবং স্থানীয়দের অভিযোগ যে সেই অস্ত্র ব্যবহার করা হতো কিনা ভয় দেখানোর জন্য জমি দখল করতে গিয়ে শাহজাহান বাহিনী এই ধরনের ভয় দেখাতো, এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ।
শাহজাহান বাহিনী এই ধরনের ভয় দেখাচ্ছে বলতে তাদের? হ্যাঁ, শাহজাহান শুধু জমি দখল করেনি, আমরা বিগত দিনে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মাদার একটা শাহজাহান, আর এই শাহজাহানের কারিগর হলো দিদিমণি। দিদিমণি কিন্তু শাহজাহানকে তৈরি করেছে, আর শাহজাহানই বসিরহাটে সন্দেশখালি যা যা করেছে এই পর্যন্ত, যা যা ঘটনা ঘটেছে, মহিলাদের ওপর অত্যাচার, জমি দখল, মানুষের ভেড়ি দখল, সমস্ত কিছুই আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই দিদিমণির হাত আছে, তাই শাহজাহান এটা করেছে। আর আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এখনও দিদিমণি বড় বড় কথা বলছে যে সন্দেশখালি কোনো ঘটনাই নয়। দিদিমণির তো কখনো বুঝতে পারবে না যে পশ্চিমবাংলায় কিভাবে মেয়েদের উপর অত্যাচার নেমে এসেছে। সন্দেশখালি আজকে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই রাজ্যে যখন কোনো কিছু ঘটনা ঘটে, এই ধরুন বোমা উদ্ধার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোটানকোট চকলেট বোমা বা কালীপটকা উদ্ধার হলেও এনআইএ এনএসজি কে নামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কোনো কেন্দ্রীয় তদন্তকারী দল যায় না। মণিপুরের কথা এক্ষেত্রে বারবার তারা বলেন যে মণিপুরে তো কই বিজেপি বা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তিনি একবারও যাননি। এই অভিযোগ বারবার করে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে এ রাজ্যে কেন এই সন্দেশখালির মতন ঘটনার ক্ষেত্রে একেবারে এনএসজি কে নামিয়ে দিতে হলো? দেখুন, পশ্চিমবাংলায় দিদিমণির মুখ এসেছিল মমতা বই মা হয়ে এসেছিলেন উনি, আর আজকে উনি ডাইনি মা হয়ে উঠবেন, এটা তো মানুষ আশা করেনি না। আজকে মমতা ব্যানার্জির কথা আগে কথা বলবেন না, যা আপনি নিজের ঘরের কথা বলুক আগে। না না, আপনি এই অনুষ্ঠানে বসে অসংসদীয় কথা বলবেন না, প্লিজ বলুন। বলছি আগে নিজের ঘরটাকে তো খেয়াল করতে হবে। নিজের ঘর তো সে শাসন করতে পারছে না, নিজের ঘরকে সে সুশাসন দিতে পারছে না। তাহলে মণিপুরে কি হলো, মেঘালয়ে কি হলো, আসামে কি হলো, আগে সেখানকার প্রতিবাদ, সেখানে নিশ্চয়ই প্রতিবাদ হচ্ছে। আজকে কেন পশ্চিমবাংলায় আমরা যে পশ্চিমবাংলাকে দেখেছিলাম যে বাংলা, সোনার বাংলা, সেই সোনার বাংলা আজকে কি পরিণত হয়েছে? কেন আজকে এনআইএ কে আসতে হচ্ছে, আজকে সিবিআই কে নেমে যেতে হয়েছে, আজকে ইডি সোনার বাংলা হচ্ছে? সোনার বাংলা কবে যেটাই হাত দিয়েছে তৃণমূল তো বলে সোনার বাংলা তাদের আমলেই হয়েছে। বামেদের আমলে সোনার বাংলা ছিল? এই শেখ শাহজাহানের উত্থান তো বামেদের আমলেই। মানুষ আশা করেছিল সোনার বাংলা হবে তৃণমূল আমলে, কিন্তু সেই সোনার বাংলা যে আজকে এই ভয়ঙ্কর বাংলায় পরিণত হবে এটা মানুষ আশা করেনি কোনো মানুষই। এই জায়গাতেই তৃণমূলের অভিযোগ যে যেহেতু এখানে বিরোধী শাসন রয়েছে তাই বিজেপি এই ধরনের ঘটনাগুলোকে বড় করে দেখাতে চাইছে, তাই এনএসজি, এনআইএ এই ধরনের তদন্তকারী সংস্থাগুলোকে নিয়ে আসছে এবং সেখানে নামানো হচ্ছে। পাশাপাশি তাদের আরও অভিযোগ যে সমস্ত কিছুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। আমার কথা হলো আজকে অস্ত্র উদ্ধার হয়েছে, আমি ধরেই নিলাম বিরোধী দলের শুভেন্দু অধিকারী সেখানে অস্ত্র রেখে এসেছে। বাংলা কেন, প্রশাসন কেন তাকে উদ্ধার করতে পারেনি? প্রশাসন কেন ব্যর্থ হলো? আর সেই প্রশাসনের নায়িকাকে দিদিমণি, তাহলে দিদিমণি কেন এটা উদ্ধার করতে পারলো না? দিদিমণি কেন এটা দেখভাল করতে পারলো না? এটাই তো সব থেকে মানুষের বড় প্রশ্ন। বলছে যে এনআই আসছে, সিবিআই আসছে, ইডি আসছে, কেন আসছে? আজকে যদি বাংলার পুলিশ আজকে যদি এদের রক্ষা করতে পারতো, এটা যদি না ঘটনা ঘটতো, আজকে যে অস্ত্র উদ্ধার করলো, আজকে যে জমি শাহজাহান দখল করে নিচ্ছে, তাহলে এটা যদি আমরা বিগত দিনে যদি দেখতে পারতাম, কেউ একটা এফআইআর করতে গেলে শাহজাহানের কনসাল্ট ছাড়া সেখানে এফআইআর হবে না, তাহলে কেন এটা হলো? তাহলে আমরা কেন মানবো? কেন আসতে হলো? এটা আমাদেরও লজ্জা, সিবিআইকে কেন আসতে হচ্ছে বাংলায়। এই জায়গাতেই তৃণমূলের অভিযোগ যে সিবিআই হয়তো আসার প্রয়োজন পড়ছে না, কিন্তু বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তাই তো আসছে এনএসজি, তাই তো আসছে এনআইএ।
এটা তাদের অভিযোগ। তাহলে বাংলার পুলিশ যদি একটা উপস্থিত করতে পারতো, একটা জিনিস সামনে নিয়ে আসতে পারতো যে আমরা অস্ত্র উদ্ধার করেছি, আমরা শাহজাহান মানুষের এত জমি দখল করেছে, মানুষের দিনের পর দিন যে অত্যাচার করেছে, মেয়েদের ডেকে নিয়ে যে নিপীড়িতভাবে অত্যাচারী করেছে, কোনো কিছুর বিনিময়ে মানুষ ফিরে পাবে না তার রীতাদি থাকুন আমাদের সঙ্গে। তৃণমূল নেতা শ্রমিক রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকটা স্বাগত জানাবো আপনাকে। এই যে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং কিছুদিন আগে আমরা দেখলাম আবু তালেবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অভিযোগ যে এই অস্ত্রশস্ত্র দেখিয়েই জমি দখল করত শেখ শাহজাহান এবং তার বাহিনী, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এই অস্ত্র ব্যবহার করা হতো। সিবিআই এর কাছে এরকম অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, কিছুদিন আগে সন্দেশখালীতে যেভাবে এনএসজি আসলো, রোবোটিক ড্রোন নামলো, আমরা তো বুঝতে পারলাম না যে আমরা পাকিস্তান সীমান্তে বাস করি না চীনের নাথুলায় বাস করছি। যে সন্দেশখালীর মতো এরকম একটা জায়গায় যে পরিমাণ নাটকীয়তা তারা দেখালেন, সেই ব্যাপারটা অনেকটা এরকম যে যতটা মেঘ গর্জন করলো ততটা বৃষ্টি হলো না। যেভাবে তারা ড্রোন নামালেন, যেভাবে রোবোটিক স্ক্যানার নামালেন, সেই হিসাবে কি অস্ত্র উদ্ধার হলো তার প্রকৃত কোনো উত্তর কিন্তু তাদের কাছে দিতে পারছে না। গ্রামের কিছু মানুষের বাড়ি গেছে, তাদের সাথে তৃণমূল কংগ্রেসের আদতে যোগাযোগ আছে কিনা, যোগাযোগ থাকলেও কতটা যোগাযোগ আছে সেটা আজকেও প্রশ্নচিহ্নের বিষয়। আমরা বলছি না যে সবটাই ঠিক হয়েছে, কিন্তু কোথাও কি শ্রমিকরা মনে হয় না যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে অস্ত্র সিবিআই যে অস্ত্র উদ্ধার করেছে, যে ছবি দেখা গিয়েছে, যে ছবি তারা দিয়েছে, সেই অস্ত্র পুলিশ কেন উদ্ধার করতে পারলো না এতদিন ধরে? এই প্রশ্নটা আপনার মনে জাগছে না? পুলিশ তাহলে কি করছিল? সিবিআই যে অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি করছে, সেই উদ্ধার অস্ত্রের কার পিছনে যিনি মাস্টারমাইন্ড শাহজাহান শেখ, তাকে তো সিবিআই অ্যারেস্ট করতে পারেনি। মানে আপনি এটা অন্তত মান্যতা দিলেন যে এই অস্ত্রের পেছনে শাহজাহান শেখ রয়েছে, এই মান্যতা অন্তত আপনি দিলেন। রীতাদি কি বলবেন? সিবিআই, দেখুন এটা আইনের বিষয়, আপনি মান্যতা দিলেন যে এই অস্ত্রের পেছনে শাহজাহান ছিলেন না অস্ত্রের পিছনে বিজেপি ছিলেন। আপনি বললেন তো এই মাত্র, এখন কথা ঘোরালে হবে না দাদা, আপনি এই মাত্রই বললেন। 100% ওখানকার মানুষই তো বলে দিচ্ছে শাহজাহান কি অত্যাচার করেছে, শাহজাহান কোথায় অস্ত্র নিয়ে এসছে, কেন নিয়ে এসছে। আজকে সৌমেন ভাই বুঝতে পারছে না ওখানে বসে মহিলাদের, ওর মা বোন কি ঘরে নেই, মা বোনদের যে অত্যাচার হয়েছে তারা ঘরের থেকে বাইরে এসে বলছে। সেই মানুষটাকে তো সামনে দেখা যাচ্ছে না। শাহজাহান শেখ কাদেরকে অত্যাচার করেছে এবং স্পেসিফিক কি কমপ্লেন আজও পর্যন্ত একটা প্রমাণ যে সন্দেশখালীতে একটা বিষয় বলি, রীতাদি একটা বিষয় বলি, শেখ শাহজাহানের বিরুদ্ধে রীতাদি চোখ খুলবে না, মানুষ জবাব দিয়ে দেবে। বাইরে প্রচন্ড গরম রয়েছে, একটু কন্ট্রোল করুন নিজেকে। আমি বলতে চাইছি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু নারী নির্যাতনের অভিযোগ নেই, জমি দখল, ভয় দেখানো এই ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু এলাকার মানুষজন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তার শাগরেদদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, দুজন ম্যাজিস্ট্রেটের কাছে সেই বয়ানও দিয়েছেন। শ্রমিকরা হয়তো শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নেই, কিন্তু যে মাসিহা হয়ে উঠেছিলেন শেখ শাহজাহান, তাকে সম্বল করে তো তার শাগরেদরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। অবশ্যই একটা মানুষের সাথে যিনি রাজনৈতিক নেতৃত্ব হন, তার সাথে 100 ধরনের মানুষ মেশে, কেউ ভালো হতে পারেন, কেউ খারাপ হতে পারেন, তার দায় দায়িত্বটা সবটা তো সেই নেতার উপরে এসে পড়তে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো শাহজাহান বাহিনীর সমস্ত আচরণ সঠিক ছিল না, তাই রাজ্য সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাহলে আজকে শাহজাহানের সংস্পর্শে হয়তো 10টা মানুষও ভালো ছিল, আপনারা বেশ একটা বিরতি, বিরতিতে যাব, পরে আবারও ফিরে আসবো এই আলোচনাতে, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি রীতাদি আপনার কাছে আসবো। এই যে সন্দেশখালীর যে ঘটনা, এই ঘটনাতে আমরা দেখছি যে একের পর এক নতুন মোড় নিচ্ছে এই ঘটনা, যেখানে 5ই জানুয়ারি অভিযোগ ছিল রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েছিল ইডি, আক্রান্ত হয়, তার বেশ কিছুদিন পরে সেখানে দেখা গেল নারী নির্যাতন,
জমি দখল সহ একাধিক অভিযোগ, সেই অভিযোগ নিয়ে মহিলারা সেখানে বিক্ষোভ দেখালেন, রাজনৈতিক দলগুলো গেল, তারপরে আবার এই অস্ত্র উদ্ধার এনএসজি নামলো। এই যে ঘটনার একের পর এক দিকে মোড় নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আপনার কি মনে হয় এটা কি সত্যি পরিকল্পনা, বিজেপি করছে এই পরিকল্পনা, নাকি সত্যি এই ধরনের এতগুলো ঘটনা ঘটেছে, মানুষ ঠিক কি কোনটাকে ধরবে তাহলে? এতগুলো ঘটনার পরেও আমাকে যদি জানতে হয়, আমার সত্যি লজ্জা করছে যে আজকে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, আমি একজন মহিলা হিসাবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার ঘরেও মা বোনেরা আছে, তৃণমূল কংগ্রেসের ঘরে কোনো মা বোন নেই। যদি মা বোন থাকতো আজকে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে এইভাবে ইন্ধন জোগাতো না তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের ইন্ধনেই আজকে শেখ শাহজাহান এটা করেছে। আর শেখ শাহজাহান মেয়েদের উপর অত্যাচার যদি না করে, তাহলে রাত 12টার সময় কোন পার্টি অফিসে কি ঘটনা ঘটে মেয়েদের ডেকে নিয়ে পিঠে বানানো হয়, এটা জানতে চাই। শীর্ষ নেতৃত্বের দিদি সত্যি দিদি স্বাভাবিক, দিদির একজন মহিলা হিসাবে এত লজ্জা লাগছে বলছেন, তাহলে সেই দিদিকেই জিজ্ঞাসা করি, মণিপুরের উপরে যখন এত বড় একটা ঘটনা ঘটে, উন্নাওয়ে যখন এত বড় একটা ঘটনা ঘটে, যখন ভারতের মহিলা কুস্তিগিররা একটা রানিং বিজেপির সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাদের পদককে যমুনার জলে ভাসিয়ে দেন, যখন বিজেপির একজন শরিক দল বিজেডির একজন সাংসদ প্রার্থীর নামে এই যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে, তখন তাদের লজ্জাগুলো কোথায় যায়? তখন তারা লজ্জা কোন জায়গায় চেপে রাখেন? এই প্রশ্নের উত্তর তো দিদিকে দিতে হবে। রীতাদি কি বলবেন? অর্থাৎ আপনারা মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে রিতাদি প্রশ্নটা করতে দিন। শ্রমিক যে কথা বলছেন যে এই যে আপনারা মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে, সন্দেশখালী ঘটনা নিয়ে এত সোচ্চার হচ্ছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধেই তো এতগুলো অভিযোগ। শরিক দল আপনাদের জেডিএস, তার একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি একের পর এক মহিলার উপর অত্যাচার করেছেন, ভিডিও করেছেন, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। মণিপুরের এই ঘটনা, সেগুলো নিয়ে আপনারা কি বলবেন? আজকে আমি বলবো সন্দেশখালী ভারতবর্ষের সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। মণিপুরের ঊর্ধ্বে? সেখানেই বাস করে মণিপুরের ঊর্ধ্বে। সেই সৌমেন ভাই আগে মণিপুরের কথা বলছে, আগে মণিপুরের কথা বলছে। আপনি তো ভারতবর্ষের কথা বললেন। ধিক্কার জানাই এই বাংলা থেকে, আগে মণিপুরের কথা ভাবছেন। রীতাদি, আপনি তো ভারতবর্ষের কথা বললেন, সন্দেশখালী কি ভারতবর্ষের বাইরে না মণিপুর ভারতবর্ষের বাইরে? কোনটা ভারতবর্ষের বাইরে? এই জন্যই আমি বলতে চেয়েছি কোনটা ভারতবর্ষের বাইরে? ঘটেছে কোনটা অবশ্যই ভারতবর্ষের বাইরে? কোনটা, সন্দেশখালী না মণিপুর? মণিপুর অবশ্যই ভারতবর্ষে, অবশ্যই দুটোই ভারতবর্ষে। তাহলে আমার সন্দেশখালীতে যেখানে আমার সৌমেন ভাই বাস করে, সেখানকার সমস্ত ঘটনা যখন দেখতেই পারলো না, তাহলে সে চলে যাচ্ছে আগে মণিপুরে, আগে চলে যাচ্ছে আসামে। আগে নিজের ঘরটা কন্ট্রোল করুক, আগে নিজের ঘর সামলাতে পারছেন না, কথায় কথায় মণিপুরে চলে যান, আসামে চলে যান। আর প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মণিপুরের কথা কতবার আসে, উন্নাওয়ের কথা কতবার আসে, আর কতবার ব্রিজভূষণের কথা আসে, আর কতবার সন্দেশখালীর কথা আসে, এটাও তো প্রধানমন্ত্রী অমিত শাহের বলতে হবে। তার মানে কি শ্রমিকদা সন্দেশখালীতে যা ঘটেছে সেটাকে কোনোভাবে খাটো করা যায়, কোনোভাবে ছোট করা যায়? সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আজকে সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটেছে বলেই রাজ্য সরকারের পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, রাজ্য সরকার কঠোর হাতে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে। তাহলে মণিপুর বা ব্রিজভূষণ বা উন্নাওয়েতে কি কিছুই হয়নি, তাই কেন্দ্রীয় সরকার বা ডবল ইঞ্জিন সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না? রিতাদি কি উত্তর আছে? এটাও কি মনে হয় রিতাদি, প্রজ্জ্বল রেভান্নাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? মণিপুরে কি ব্যবস্থা হয়েছে? প্রধানমন্ত্রী তো জানেননি সেখানে। খুব দ্রুত উত্তর দেবেন, সময় নেই, শেষ করতে হবে। সৌমেন ভাই
সৌমেনকে আমি ঋষিকেশ, আমার সঙ্গে রয়েছেন শ্রমিকদা। লোকসভা কেন্দ্রের প্রার্থী, তাকে আক্রান্ত মাটিয়াতে কেন আক্রান্ত করা হলো এটার আগে উত্তর দাও। এটা আগেও জানতে চাই আমি, কেন এখানে রেখাপত্র আজকে প্রার্থী হয়েছে বলে, লোকসভার প্রার্থী বলে সাথে করে যদি এটা কি লজ্জার নয়? যারা অভিযুক্ত বেশ আজকে আর সময় নেই, গ্রামের ঢুকে যদি গ্রামের বেশ আজকে আর সময় নেই। রীতাদি, শ্রমিকদা দুজনকে ধন্যবাদ জানাবো। আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।